আমি আজ এমন একটি গ্রামে দাঁড়িয়ে আছি যেখানে 2026 সালেও উন্নয়নের আলো পুরোপুরি পৌঁছায়নি। আজও এই গ্রামের অধিকাংশ মানুষের ঘরে বিদ্যুৎ নেই। সন্ধ্যা নামলেই চারদিকে নেমে আসে ঘন অন্ধকার। আধুনিক যুগে যখন দেশ উন্নয়নের কথা বলছে, তখন এই গ্রামের মানুষ এখনও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। শুধু বিদ্যুৎ নয়, গ্রামের রাস্তাঘাটের অবস্থাও অত্যন্ত খারাপ। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তা কাদায় ভরে যায়। স্কুল পড়ুয়া, বৃদ্ধ, অসুস্থ মানুষ সবারই চলাচল হয়ে ওঠে অত্যন্ত কষ্টকর। এখানেই শেষ নয়, অনেক পরিবারের ঘরের চাল ভাঙা, বৃষ্টির সময় ছাদ দিয়ে জল পড়ে রাত জেগে থাকতে হয়। নিরাপদ আশ্রয়ও যেন তাদের কাছে আজও একটি স্বপ্ন। গ্রামবাসীদের একটাই দাবি, বিদ্যুৎ, ভালো রাস্তা এবং মাথা গোঁজার মতো নিরাপদ বাসস্থান। তাদের আশা, প্রশাসন দ্রুত এই সমস্যাগুলির দিকে নজর দেবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এটাই ছিল 2026 সালের ভারতের এক গ্রামের বাস্তব চিত্র। উন্নয়নের আলো যেন শুধু শহরে নয়, দেশের প্রত্যন্ত গ্রামেও সমানভাবে পৌঁছায়, এটাই সকলের প্রত্যাশা। সমস্যা সবকিছুই, কোনো কারেন্ট নেই, অন্ধকারে বাস করি, রাস্তাঘাট নেই, কোনো কিছু মানে সুবিধা অসুবিধা পাই না, যেতে পারি না। তারপরে কলেজের মেয়েরা সব পড়াশোনা করছে, তাদের অন্ধকারে হয় না, রাত বিরেত গরমের মধ্যে তারা কি করে থাকবে, খুবই কষ্ট, খুবই কষ্ট। ছেলেপিলে পড়াশোনা করতে পারে না, কিছু না। এখানে কতগুলো পরিবার আছে? 25 ঘর। 25টা ঘরে একটা ঘরেও কারেন্ট নেই। না, কারেন্ট নেই। কারেন্ট ছাড়া এই গরমে তো খুবই অসুবিধা হয়। খুবই অসুবিধা হচ্ছে কারেন্ট ছাড়া। আপনারা একটু আমাদের মুখ পানে তাকান, আপনারা একটু মুখ পানে তাকান। আমরা খুবই অসহায় মানুষ, আমরা কষ্টে আছি, ঠিক আছে? আমরা খুবই কষ্টে আছি। আপনাদের অনুরোধ করছি, আমাদের ব্যবস্থা আপনারা নেন। আগে সরকার কোনো কাজ করেনি, শুধু টাকা নিয়েছে, আর কিছু করেনি, শুধু কিছুই টাকার করেনি, গল্প। শুধু টাকা নিয়েছে। একটা ভোট করতে গেলেও বলে 5,000 টাকা দাও, 10,000 টাকা দাও। এখানে শুধু টাকার গল্প হয়েছে, আর কোনো গল্প হয়নি। এবার দেখুন মোদি দাদা কি করে। এবার বলো যে নতুন সরকারের কাছে কি চাইছো? নতুন সরকারের কাছে আমরা চাচ্ছি, এই আবেদন জানাচ্ছি, আমাদের মেন ঘটনা, আমাদের এখানে কারেন্ট নেই, রাস্তা নেই। আমরা যেভাবে থাকি, আমরা কুড়ে ঘরে বাস করছি, এরম কোনো জায়গায় নেই। যারা এক ঘর, তাদেরও কারেন্ট গিয়েছে, আমাদের কেন আসে না? আমাদের কিসের অপরাধ এত? আমরা কিসের দোষ করেছি? হ্যাঁ, সেটা আমরা আবেদন জানাচ্ছি। কতবার জমা দিয়েছি, আমাদেরকে ঘর দেয়নি। আমাদের কারেন্ট নেই, কারেন্টের জন্য আগে সরকারের কাছে অনেকবার গিয়েছি, আমাদের ফেরত দিয়েছে, আমাদের ঘুরিয়ে দিয়েছে, আমাদের টাকা নিয়েছে, টাকা বলে টাকা দাও, টাকা দিচ্ছি, টাকা দিয়েও সে আমাদের কারেন্ট হয়নি। আমরা অন্ধকারে কি করে বাস করবো এইভাবে? ঘর বাড়ি নেই, আমাদের 30 বছর হয়ে গেল আমরা এখানে, আমাদের কারেন্টের জন্য আমরা আমাদের ফিরে যাচ্ছে, এখানে আসছে, মিটার এসে ঘুরে ঘুরে গিয়েছে, আমাদের রাস্তা নেই, ঘাট নেই, আমরা ছেলে পিলে পড়ানোর জন্য খুব কষ্ট। আমরা কি করে সরকারে কি করতে ভোট দিচ্ছি? আমরা ভোট দিচ্ছি কি করতে? তাহলে আমরা এই করতেই ভোট দিচ্ছি নাকি? আমাদের ভোট দিয়েও যদি অন্ধকারে থাকতে হয়, রাস্তা নেই, ঘর নেই, আমরা ছেলে পিলে পড়ানোর জন্য খুবই কষ্ট। এত কষ্ট করে আমরা কি করে থাকবো? সরকারের তো আমাদের কোনো সুবিধা করছেন, তাহলে আমরা ভোট দিয়ে কি করতে? তাহলে আমাদের ভোট না দেওয়াই ভালো। 25 ঘরে, এক এক ঘরে 8টা 9টা 5টা 6টা করে ভোট দিই আমরা। সেই ভোটগুলো আমাদের কি করে? কত নেতা ফেতা এলে কোনো নেতা ফেতা দিইনি। এবারে আপনারা আমাদের সঙ্গে আমাদের একটু সাহায্য ব্যবস্থা করেন, হেল্প করেন। হ্যাঁ, তাছাড়া আমাদের আর কিছু বলার নেই। এখন আমরা নতুন সরকার যদি এসছে, যদি আমাদের দয়া করে তবেই তো হবে, নয়তো আমরা আবার সবাই মিলে বলো, আমাদের একটু অনুরোধ করছি আপনার কাছে, জোরহাট করছি। হ্যাঁ, আমাদের মেন রাস্তার জন্য আমাদের সবাই সঙ্গে আমাদের গন্ডগোল বাঁধে, সেটা একটু আপনারা তদন্ত নেন। আমরা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছি, 40 থেকে 45 বছর আমরা এখানে বসবাস করছি। আমরা অনেক জায়গায় রিপোর্ট দিয়েছি, আমরা সবাইকে বলেছি, সব এমএলএদের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের রাস্তা নেই, আমাদের লেগে কারেন্ট নেই, আমাদের ছেলেপিলে পড়াশোনা করতে পারে না। দেবো বলে আমাদেরকে রেখে দিয়েছে, কিন্তু দেয়নি। ঘরের ছবি পর্যন্ত নিয়ে গেছে, আমাদের দেয়নি। এখন এই পাড়ায় 6খানা ঘর এসেছে, তাহলে এই ঘরগুলো কি অপরাধ করেছে আপনাদের কাছে? আমাদের এইটুকু অনুরোধ। আর এখন যে নতুন সরকার হয়েছে, ওনাদের কাছে আমাদের নিবেদন রইল, আমাদের প্যানে যেন একটু তাকাই। আমরা এতদিন ধরে দেখছি, আমাদের প্যানে কেউ তাকাই না। বৃষ্টি হলে ঘরে জল পড়ে, ঘরে থাকতে পারে না। আমাদের দিনে 300 টাকা রোজ, 300 টাকা রোজে আমাদের কি হয়? 2-3 বার করে টাকা জমা দিলাম, তাও কারেন্ট আসে।